সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। বাগেরহাট কামিল মাদ্রাসা কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা। আশা করি আল্লাহর রহমতে তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। প্রথমে আমি আমার পরিচয় দিয়ে নিই। আমি শেখ সাবিয়া শারমিন, প্রভাষক রসায়ন, বাগেরহাট কামিল মাদ্রাসা। আজকে আমরা আলিম প্রথম বর্ষ রসায়ন প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় গুণগত রসায়ন নিয়ে আলোচনা করব। এখানে এসে দেখো আমরা কিছু প্রাথমিক ধারণা নেব। আমি এখানে কিছু লিখে রাখছি। 1 নম্বর পরমাণু। 2 পরমাণুর ভিতরে কিছু কণিকা আছে। 3 পারমাণবিক সংখ্যা। 4 ভর সংখ্যা। আইসোটোপ, আইসোবার, আইসোটোন, এইগুলোই আমরা আজকে মোটামুটি ধারণা নেব। তাহলে আসো পরমাণু কি, আমরা মোটামুটি সবাই জানি পরমাণু সম্পর্কে। যেহেতু আমরা এটা উচ্চ মাধ্যমিক পর্যায়ে, আমাদের একটু বিশদভাবে জানতে হবে। পরমাণু পরমাণু হলো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, যার স্বাধীন অস্তিত্ব নেই, কিন্তু এরা সরাসরি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে। যেমন আমরা যদি উদাহরণ হিসেবে বলতে চাই, প্রত্যেক মৌলের প্রতীক দ্বারা ওই মৌলের পরমাণু প্রকাশ করা হয়। যেমন সি, এটা আমরা সি দ্বারা কি বোঝায়? কার্বন। তাহলে এটা একটা কার্বনের পরমাণু, কার্বন পরমাণু। একইভাবে এটা হাইড্রোজেন, তার মানে এটা হচ্ছে হাইড্রোজেনের পরমাণু, হাইড্রোজেনের পরমাণু। একইভাবে নাইট্রোজেন, এন, অক্সিজেন, অক্সিজেনের পরমাণু ইত্যাদি। পরমাণু এতই ক্ষুদ্র যে আমরা শক্তিশালী মাইক্রোস্কোপের সাহায্যে এতে দেখা যায় না। চিন্তা করে দেখো, একটা হাইড্রোজেন পরমাণুর ব্যাস যেখানে 0.1 ন্যানোমিটার। তাহলে আমরা 1 ন্যানোমিটার মানে কি 10⁻⁹ মিটার। তার মানে এতই ক্ষুদ্র, যা খালি চোখে তো দেখাই যাবে না। এরপরে আসি, পরমাণুকে ভাঙলে বিজ্ঞানীরা অনেক পরীক্ষা নিরীক্ষা করে পরমাণুকেও আবার ভাঙা যায়। পরমাণুকে ভেঙে বিভিন্ন কণা পাওয়া যায়। তাহলে পরমাণু 3টি কণিকা আছে। এক হচ্ছে স্থায়ী কণিকা, 2 অস্থায়ী কণিকা, 3 কম্পোজিট কণিকা। তোমাদের বইতে শুধুমাত্র স্থায়ী মূল কণিকা নিয়ে আলোচনা করা আছে। স্থায়ী মূল কণিকা কি? এসব কণা সব মৌলের পরমাণুতেই স্থায়ীভাবে থাকে। যেমন ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। ইলেকট্রন কি? ইলেকট্রন, আমরা ইলেকট্রনকে ই দ্বারা প্রকাশ করব। কে আবিষ্কার করছে? 1897 খ্রিস্টাব্দে। আমাদের সাল মনে রাখা লাগবে। কেন মনে? আমাদের যেহেতু এমসিকিউ আসে, এই কারণে আমাদের সাল, কে আবিষ্কার করছে, এগুলো আমাদের মোটামুটি ডিটেলস ধারণা থাকা লাগবে। তাহলে ইলেকট্রনের আবিষ্কারক 1897 সালে বিজ্ঞানী জে জে থমসন, উনি এই ইলেকট্রন 1897 খ্রিস্টাব্দে বিজ্ঞানী জে থমসন
উনি ক্যাথোড রশ্মির পরীক্ষার মাধ্যমে ইলেকট্রনের অস্তিত্ব আবিষ্কার করেন। পরীক্ষার মাধ্যমে প্রমাণিত হয় যে ক্যাথোড রশ্মি হচ্ছে ইলেকট্রনেরই প্রবাহ, তার মানে ঋণাত্মক আধান বিশিষ্ট প্রবাহই হচ্ছে আমাদের ইলেকট্রন। এর ভর 9.1 10⁻⁻31 কেজি। যদি গ্রাম হয় 9.1 10⁻⁻28 গ্রাম। এটা হচ্ছে ইলেকট্রনের ভর। ইলেকট্রনের আধান -1.6 10⁻⁻90 কুলম্ব। এগুলো আমাদের মোটামুটি জানা লাগবে। এরপর আসি প্রোটন। প্রোটন কি? প্রোটন হচ্ছে ধনাত্মক আধান বিশিষ্ট কণা। ইলেকট্রন যেরকম আমরা জানছি ঋণাত্মক আধান বিশিষ্ট কণাকে হচ্ছে ইলেকট্রন, প্রোটন হচ্ছে ধনাত্মক আধান বিশিষ্ট কণা। এই প্রোটন 1886 খ্রিস্টাব্দে বিজ্ঞানী গোল্ডস্টাইন ক্যাথোড রশ্মির মাধ্যমে ধনাত্মক আধান আবিষ্কার করেন। এই কণার নাম দেন প্রোটন। প্রোটনেরও ভর 1.6725 গুণ 10⁻⁻27 কেজি। আর এর আধান পজিটিভ। ইলেকট্রনের আধান ছিল নেগেটিভ -1.6 10⁻⁻90 কুলম্ব। প্রোটন। এরপরে নিউট্রন। নিউট্রন তো নিরপেক্ষ আধান। নিউট্রন 1920 খ্রিস্টাব্দে বিজ্ঞানী রাদারফোর্ড নিউট্রন আবিষ্কার করেন, আধানবিহীন এক ধরনের কণা। পরে 1932 খ্রিস্টাব্দে বিজ্ঞানী জেমস চ্যাডউইক নিউট্রনের নামকরণ করেন। নিউট্রনের ভরও প্রোটনের ভরের সমান, আর নিউটনের আধান নিরপেক্ষ। মোটামুটি আমাদের এই স্থায়ী মূলকণিকা ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এইটুকুই জানলে হবে। এখন আমরা আসি পারমাণবিক সংখ্যা কি। পারমাণবিক সংখ্যা খুবই সোজা। প্রোটন সংখ্যা আমরা এর আগে যেহেতু ইলেকট্রন কি, প্রোটন কি, নিউট্রন কি জেনে নিছি, তাহলে পারমাণবিক সংখ্যা আমাদের প্রোটন সংখ্যাকে এক কথায় পারমাণবিক সংখ্যা বলবো। প্রোটন সংখ্যাকে পারমাণবিক সংখ্যা, পারমাণবিক সংখ্যা, প্রোটন সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলে। উদাহরণ হিসেবে কার্বন, কার্বন 6, তার মানে এর প্রোটন সংখ্যা 6। নাইট্রোজেন 7, তার মানে এটি তার পারমাণবিক সংখ্যা। এই পারমাণবিক সংখ্যাকে আমরা জেড দ্বারা প্রকাশ করি। আমরা যদি বইয়ের ভাষায় বলতে চাই, একটি মৌলের পরমাণু নিউক্লিয়াসে যত সংখ্যক প্রোটন থাকে ওই সর্বমোট প্রোটনকেই পারমাণবিক সংখ্যা বলে। অর্থাৎ এক কথায় প্রোটন সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলে। এর পারমাণবিক সংখ্যা গেল। এরপরে ভর সংখ্যা। ভর সংখ্যা কি? প্রোটন সংখ্যা ও নিউট্রন সংখ্যার সমষ্টি হচ্ছে ভর সংখ্যা। ভর সংখ্যাকে আমরা জেড দ্বারা প্রকাশ করি, তার মানে প্রোটন প্লাস নিউট্রন। প্রোটন আর নিউট্রন সংখ্যার সমষ্টি কি? আমাদের ভর সংখ্যা। অর্থাৎ কোনো মৌলের পরমাণু নিউক্লিয়াসে প্রোটন ও নিউট্রনের সমষ্টিকে ওই মৌলের ভর সংখ্যা বলে। উদাহরণ হিসেবে অক্সিজেন, অক্সিজেনের ভর সংখ্যা 16, তার মানে এখানে কয়টি প্রোটন আছে? 8টি প্রোটন আর 8টি নিউট্রন। তার মানে নিউট্রন আমরা বের করতে পারি কি? ভর সংখ্যা বিয়োগ পারমাণবিক সংখ্যা। তার মানে এখানে এটা হচ্ছে প্রোটন সংখ্যা, আর নিউট্রন সংখ্যা 16 থেকে 8 বাদ দিলে 8। ভর সংখ্যা হচ্ছে প্রোটন আর নিউট্রন সংখ্যার সমষ্টি। এখন আসি আমরা আইসোটোপ। আইসোটোপ ইংরেজিতে আসি আইসো আর টোপ। আমরা আইসো মানে কি? একই,
একই। আর টোপ মানে টোপ ফেলে না, টোপ মানে স্থান, যেখানে একটা, তার মানে একই স্থান। আইসোটোপ, লাস্টে কি আছে? পি। আমরা পড়ে আসছি প্রোটন, ইলেকট্রন, নিউট্রন। তাহলে মনে রাখার সুবিধার্থে আমরা এইভাবে মনে রাখবো, আইসোটোপ যে সকল মৌলের প্রোটন সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা ভিন্ন, তাদেরকে আমরা কি বলবো? পরস্পরের আইসোটোপ। উদাহরণ হিসেবে কার্বন, কার্বন, কার্বন 6, 7, 8, এখানে কার্বনের প্রত্যেকটার 6, 6, তার মানে প্রোটন সংখ্যা একই আছে। যে সকল মৌলের প্রোটন সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা ভিন্ন, দেখো ভর সংখ্যা ভিন্ন, তাদেরকে পরস্পরে আইসোটোপ বলে। আইসোটোন, আইসোটোন আমাদের আইসোটোন লাস্টে কি আছে? অক্ষর ন। এই ন দেখে আমরা বুঝবো নিউট্রন সংখ্যা। তার মানে যে সকল মৌলের নিউট্রন সংখ্যা একই, নিউট্রন সংখ্যা কি হবে? একই থাকবে। নিউট্রন সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা ভিন্ন, তারা পরস্পরে আইসোটোন। যেহেতু লাস্টে ন আছে, আইসোটোন, এইভাবে মনে রাখবো আমরা, নিউট্রন সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা ভিন্ন, তাদেরকে পরস্পরে আইসোটোন বলে। উদাহরণ দেখো, সোডিয়াম, ম্যাগনেসিয়াম। সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 11, ম্যাগনেসিয়াম 12, আর ভর সংখ্যা এখানে 23, এটা 24। এই দুইটা মৌলের নিউট্রন সংখ্যা হিসাব করে দেখো, এরও 12, এরও 12। তার মানে আমাদের কথার সাথে মিল আছে, নিউট্রন সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা ভিন্ন, তাদেরকে পরস্পরে আইসোটোন বলে। এখন আইসোবার, আইসোটোপ গেল প্রোটন সংখ্যা একই, আইসোটোন গেল নিউট্রন সংখ্যা একই। এখন আসে আইসোবার। আইসোবারে আইসোবার যেহেতু এখানে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন কিছুই নাই, আমরা মনে রাখবো আইসোবারের ক্ষেত্রে ভর সংখ্যা একই থাকবে কিন্তু প্রোটন অথবা নিউট্রন সংখ্যা ভিন্ন থাকুক, ভর সংখ্যা একই কিন্তু প্রোটন সংখ্যা ভিন্ন, প্রোটন সংখ্যা ভিন্ন। এই ধরনের মৌলকে পরস্পরে আইসোবার বলে। যেমন উদাহরণ, কার্বনের 6, নাইট্রোজেনের 7, 14, 14। এই উপরের এটা কি আমরা বলি? ভর সংখ্যা। তাহলে ভর সংখ্যা হচ্ছে একই আছে আর প্রোটন সংখ্যা ভিন্ন, তার মানে এরা পরস্পরের আইসোবার। আমরা তাহলে আইসোটোপ, আইসোবার, আইসোটোন মোটামুটি জানলাম। তাহলে আজকে আমাদের শিখন ফল কী কী? পরমাণু কী, পরমাণুরকে ভাঙলে কী কী পাওয়া যায়? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, সেগুলোর মোটামুটি বিস্তারিত জানলাম। এরপরে পারমাণবিক সংখ্যা কি জানলাম, ভর সংখ্যা, আইসোটোপ, আইসোবার, আইসোটোন, এ সম্পর্কে মোটামুটি কিছুটা হলেও ধারণা হলো। এখন তোমাদের উদ্দেশ্যে কিছু বাড়ির কাজ, এগুলো তোমরা বাসায় বসে প্র্যাকটিস করবে। কিছু কমন
এখানে কিছু মৌলের নাম দিছি, তাদের আধান দিছি, ভর সংখ্যা দিছি, প্রোটন সংখ্যা দিছি। এর থেকে তোমরা বাসায় বসে ইলেকট্রন কত, প্রোটন কত, নিউট্রন কত, এদের আধান কত বের করবে। আধান কত বের করবে। তোমাদের পরবর্তী ক্লাস দেখার জন্য বলা হলো। তোমাদের সুস্বাস্থ্য কামনায় আজকের মতো আমার এই ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।